৫৫টি খামে উদ্ধার হয়েছে পাসপোর্ট। ৫৫টি খামে উদ্ধার হয়েছে পাসপোর্ট। টিটাগড় পোস্ট অফিসের সামনে এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। পোস্ট অফিসের ড্রপ বক্সেই উদ্ধার পাসপোর্ট। ৫৫টি খামে উদ্ধার পাসপোর্ট। খামবন্দি পাসপোর্ট ঘিরে রহস্য। গত ১৭ তারিখ টিটাগড় পোস্ট অফিসের এই যে আমার পেছনে যে বক্সটি রয়েছে, এই বক্সের মধ্যে ৫০ থেকে ৫৫টি খামবন্দি পাসপোর্ট এইখানে ফেলে দিয়ে যায় কেউ বা কারা। সেই পাসপোর্ট কিন্তু যখন পোস্ট অফিসের ভিতরে যারা পোস্টম্যান তারা খুলে নিয়ে যায়, সেগুলো যখন শর্টিং হতে থাকে, দু একটি খামের মুখ খোলা দেখে পোস্টমাস্টারের সন্দেহ হয় এবং তাদের যে ডিপার্টমেন্টাল ইনকোয়ারি আছে সেই ডিপার্টমেন্টাল ইনকোয়ারি তারা করতে থাকে যে কেন মুখ খোলা, এবং তাদের যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে তাদেরকেও তারা জানায়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নির্দেশ মতো গত ১৯ তারিখ তারা এই যে টিটাগড় পোস্ট অফিস, এই টিটাগড় পোস্ট অফিস খড়দা থানার মধ্যে পড়ে। সেই খড়দা থানাকে তারা কিন্তু জানান। অফিসিয়ালি জানানোর পর খড়দা থানা ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের যারা আধিকারিক রয়েছেন তাদেরকে জানালে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের উচ্চপদস্থ আধিকারিকরা এই বিষয়টিকে যথেষ্ট গুরুত্ব দিয়ে সেই পাসপোর্টগুলিকে নিয়ে যায় এবং সেই পাসপোর্টগুলি আদৌ কি অরিজিনাল না এই পাসপোর্টগুলি ফেক, সেই তদন্তে নেমেছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট। তবে ক্যামেরার সামনে পোস্ট অফিসের কোনো আধিকারিক মুখ না খুললেও পোস্ট অফিস সূত্রে খবর অতগুলি পাসপোর্ট কিভাবে এইখানে কে বা কারা ফেলে গেল, এইগুলো এই পাসপোর্ট এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার কিন্তু একটি নির্ধারিত নিয়ম আছে, সেই নিয়ম ভঙ্গ হয়েছে কিনা এবং এই যে পাসপোর্টগুলি ছিল এই পাসপোর্টগুলি আদৌ বৈধ কিনা তার তদন্ত শুরু করেছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট। টিটাগড় বা ব্যারাকপুর শিল্পাঞ্চল একটি মিশ্রিত অঞ্চল, এটিকে মিনি ইন্ডিয়াও বলা হয়, কারণ পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের মানুষ কিন্তু এখানে বসবাস করেন। বিভিন্ন এলাকার মানুষ যেহেতু এখানে বসবাস করেন, স্বাভাবিকভাবেই বিভিন্ন এলাকার মানুষের বিভিন্ন ভাষা, বিভিন্ন কালচার কিন্তু এখানে কিন্তু রয়েছে। সেইখানে দাঁড়িয়ে তাদের এই যে পাসপোর্টগুলি উদ্ধার হওয়াতে কিন্তু একটি চাঞ্চল্য ছড়িয়েছে। তবে এখনও পর্যন্ত সেই পাসপোর্টগুলি ফেক এটাও যেমন বলা যাচ্ছে না, এই পাসপোর্টগুলি অরিজিনাল সেটাও কিন্তু এই মুহূর্তে বলা খুব দুষ্কর। তবে এই মুহূর্তে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের যারা আধিকারিক রয়েছেন তারা কিন্তু এই পুরো ঘটনা তদন্ত করে দেখছেন এবং এই ঘটনার তদন্ত করার পর যদি সেই পাসপোর্ট ফেক হয় তাহলে এই তদন্ত প্রক্রিয়ার কিন্তু ইঙ্গিত অন্যদিকে যাবে। আর যদি এই পাসপোর্ট অরিজিনাল হয় তাহলে তো অবশ্যই যে পদ্ধতিতে এখানে পাঠানো হচ্ছিল সেই পদ্ধতিটাও কি সঠিক কিনা সেটাও কিন্তু খতিয়ে দেখছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট। টিটাগড় থেকে মাসুম আক্তার, নিউজ টাইম।